আলী আকবর এসে বলেন ইমাম হোসেনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। আলী আকবর এসে বলছেন আব্বাকে, কি বলছেন? আলী আকবর এসে বলেন ইমাম হোসেনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। হোসেন বলে যেও না বাবা ফিরে আসবে নাই রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে। কারবালার ইতিহাস শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে। অত আসি মহরম দিনে জুমারি ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হোসেনের রক্তে। আজ সেই দিন মোদের জগৎকে কান্দায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে। ইমাম হোসেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। উনার একটা বেটা 18 বছরের ছেলে আলী আকবর কানতে কানতে এসে বাপের হাতখানা ধরেছেন, আব্বা আপনি কোথায় যাবেন আব্বা? বলছেন বেটা রে আমি যাব সে যুদ্ধের ময়দানে। কি বলে বেটা? বলছেন আব্বা গো আমি যাব সে যুদ্ধের ময়দানে। আলী আকবর বলছেন আব্বা গো ওই যুদ্ধের ময়দানে আপনাকে যেতে দেব না। আলী আকবর কাঁদতে কাঁদতে বলছেন আব্বা গো ওই যুদ্ধের ময়দানে আপনাকে যেতে দিব না। ইমাম হোসেন বলছেন বেটা রে আমি যতক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দানে যাব না বেটা রে ততক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দানে যুদ্ধ থামবে না। আলী আকবর বলছেন আব্বা গো আমি থাকতে আপনাকে কোনো মতে যেতে দিব না আব্বা, আমি থাকতে আপনাকে কোনো মতে যেতে দিব না আব্বা, আমাকে খুশি মনে বিদায় দে। ইমাম হোসেন বলেছিল না রে বেটা না, আমি যাকে পাঠালাম সে ঘুরে এলো না বেটা, আমি তোমাকে পাঠাবো না। ইমাম হোসেন বলেছিল ও বেটা আলী আকবর রে আমি তোমাকে যুদ্ধের ময়দানে পাঠাবো না। আলী আকবর বলেছিলেন আব্বা গো আমি যদি না যাই তবে গ্রামের লোকেরা কেমন কেমন কথা বলবে যে ইমাম হোসেন ভাতিজাকে নিজের বেটিকে একের পর এক সবাইকে কি বলে কতল করিয়ে দিল আর নিজের বেটা আলী আকবরকে পাঠালো না। আব্বা গো আব্বা আমাকে খুশি মনে বিদায় দাও। ইমাম আলী আকবর বলেছিলেন আব্বা গো আমাকে খুশি মনে বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। বাবা গো একটা কথা মনে রাখেন একটু ধ্যান দেন বাবা, সেদিন আলী আকবর কি বিয়ে বাড়ি যুদ্ধে বিয়ে খাওয়ার জন্য গিয়েছিল না রে বাবা না, আলী আকবর গিয়েছিল নিজের জানটাকে কুরবান করার জন্য। বাবা গো আলী আকবর যাওয়ার জন্য রেডি হচ্ছেন, যেমনই রেডি হয়েছেন বাবা বহিন সাকিনা কাঁদতে কাঁদতে চলে আসলো। দাদা আপনি কোথায় যাবেন দাদা? বলছে বহিন
বহিন সাকিনা রে আমি যাব যুদ্ধের ময়দানে, বহিন আমাকে খুশি মনে বিদায় দাও। 7 বছরের সাকিনা কাঁদতে কাঁদতে দাদার হাতখানা ধরেছে, দাদা গো দাদা তোমাকে আমি যেতে দিব না দাদা। ইমাম হুসাইনের বেটি 7 বছরের সাকিনা নিজের দাদা কি বলে আলী আকবরকে বলছেন, দাদা গো আপনাকে আমি কোনো মতে যেতে দিব না। আলী আকবর বলেছিল, ও বগির সাকিনা আমি যতক্ষণ যাব না ততক্ষণ পর্যন্ত যুদ্ধ কি বলে চলতে থাকবে বহির, আমি যাব আর যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করব। সাকিনা কাঁদতে কাঁদতে বাবা ডেরার ভিতরে চলে গেল। ইমাম আলী আকবর সুন্দর পোশাক পরে হাতে বাবা হাতে তরবারি খানা নিয়া বাবা গো দুলহা সেজে গেল। বাবা গো চিন্তা করেন যারা 10ই মুহররমের দিনে এমন গ্রাম আছে বাবা গো অনেক জায়গাতে লাঠি খেলা চলে, ঢোল বাজনা চলে। বাবা গো আপনাদের এলাকায় মনে হয় নাই আছে? আপনাদের এলাকায় লাঠি খেলে কেউ ভাই? ঢোল বাজনা বাজায় নাকি? একটু বলুন হ্যাঁ হুঁ করুন। মুহররম খেলা খেলেন? আগে খেলেছেন নাকি? আচ্ছা যারা খেলেছেন একটু হাত তুলেন তো ভাই। কেউ নেই? আগে খুব খেলেছেন তার মানে এখন বন্ধ আছে, বুঝতে শিখেছেন। এই ঘটনা শুনেন ভাই, এই ঘটনা যদি দিল থেকে আপনি শুনেলেন জিন্দেগিতে আপনি খেলার দিকে পর্যন্ত যাবেন না। ইমাম হুসাইন বেটাকে খুশি মনে বিদায় দিচ্ছেন বাবা। আলী আকবর যাওয়ার জন্য রেডি, কোথায়? যুদ্ধের ময়দানে। আলী আকবর বলছেন, আব্বা গো আমাকে খুশি মনে বিদায় দেন। আব্বা বলছেন, বেটা রে যাও তোমাকে আমি খুশি মনে বিদায় দিলাম। ও মা বোনেরা রাত্রি বেলাতে শুনে যান মা গো ইমাম হুসাইন বেটা আলী আকবরকে বিদায় দিচ্ছেন বাবা। আলী আকবর সবাইকে ক্ষমা করে দিয়া সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া বাবা গো দুলদুলে চেপে গেল। যেমন দুলদুলে চেপে গেছে মা, দুলদুলের যেমনই লাগামটা টান দিবে 7 বছরের সাকিনা দৌড়াতে দৌড়াতে গিয়া যেন বাবা গো ওই দুলদুলের লাগাম ধরে নিল। যেমন দুলদুলের লাগাম ধরেছে মা, আলী আকবর বলছে, বহির সাকিনা রে তুমি দুলদুলের লাগাম কেন ধরলে বলো? সাকিনা বলছেন, দাদা গো আমি দুলদুলের লাগামটা ধরেছি দাদা গো একটা কারণ আছে। আচ্ছা কারণটা কি বলো? সাকিনা বলছেন, দাদা গো একটা কারণ আছে। দাদা আপনি আজকে আপনি দুলহা সেজেছেন, দাদা আপনি দুলহা সেজে যাচ্ছেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য। তবে দাদা গো আমরা ভালো করে জানি আমাদের সমাজেও আছে, যখন কাউরি ভাই বিয়ে করার জন্য দুলহা সাজে, ছোট বহিনেরা গিয়ে ভাইয়ের সামনে কোনো আশা নিয়ে দাঁড়িয়ে যায়, কেউ টাকা দেয়, কেউ জামা দেয়, কেউ পয়সা দেয়। সাকিনা বলছেন, দাদা গো আপনি তো দুলহা সেজে আছেন, দাদা আপনি তো যাবেন যুদ্ধের ময়দানে, তবে দাদা গো এই আদরের বহিনটাকে আপনি কি দিয়ে যাবে? একটু কিছু দিয়ে যান। এই কথা বলতে নাই আলী আকবরের চোখ দিয়ে পানি থামলো না। আলী আকবর বলেছিল, বহিন সাকিনা রে তুমি যখন আমার কাছে চেয়েছো বহিন, তোমাকে আমি কেমন করে না করব? তোমাকে বেশি না পারলেও আমি অল্প দিয়ে বুঝিয়ে নিব। কি দিয়েছিলেন বাবা? ইমাম আলী আকবর বলেছিলেন, ও বহিন সাকিনা আজকের দিনে তোমাকে আমি টাকা দিতে পারবো না, পয়সা পারবো না, তোমাকে কিছু দিতে পারবো না, তবে খালি হাতেও যাব না। তবে বহিন সাকিনা রে তুমি তোমার আঁচল খানা আমার সামনে রেখে দাও। 7 বছরের বহিন সাকিনা ভাবছেন দাদার কাছে কিছু খাওয়ার পাবো, কিছু টাকা পাবো। নিজের ওন্না খানা ছোট্ট বহিন নিজের ওন্না খানা এইভাবে পেতেছেন বাবা। ইমাম আলী আকবর মুখটা বাড়ায়া একটা দুটা ফোঁটা চোখের পানি কি বলে ওই সাকিনার কোঁছাতে দিয়ে দিলেন বাবা গো। আর বললেন, সাকিনা রে আজকে তোমাকে টাকা পয়সা দিতে পারবো না, সাকিনা রে এই দুটা ফোঁটা চোখের পানি দিলাম, এই 2 ফোঁটা চোখের পানি তুমি সুন্দর করে রাখিও। সাকিনা বাবা গো 7 বছরের বহিনা ওই 2 ফোঁটা চোখের পানিকে
বুকের সামনে নিয়া বাবা গো কানতে কানতে খিমাই চলে গেল। যেমনই খিমাই যেতে নাই বন্ধুরা, ওইদিকে আলী আকবর বাবা গো দুলদুলের লাগামটা টেনে দিয়েছে। যেমনই টেনেছেন একটু আগিয়ে গিয়ে বাবা ইমাম আলী আকবর মদিনার দিকে মুখ করে দাঁড়িয়ে গেল। যেমনই দাঁড়িয়েছেন বাবা, ও মা বোনেরা, ও ভাইরা, বাবাজিরা, আলী আকবর যেমনই দাঁড়িয়ে গেল, ইমাম হোসেন বলছে, বেটা রে তুমি কেন দাঁড়িয়ে গেলে বলো? তুমি যুদ্ধের ময়দানে যাও, তুমি কি ভয় করে পেয়ে গেলে? নবী বংশের ছেলে আলী আকবর বলেছিলেন, আব্বা গো আমি ভয় পাই না আব্বা, আমি মদিনার দিকে মুখ করে এই জন্য দাঁড়িয়ে গেলাম আব্বা। আব্বা গো আমি যখন আসছিলাম মদিনা থেকে, আমার ছোট্ট বহিন সুগরা খাতুন 11 বছরের বহিন আমার হাত ধরে কাঁদতে ছিল, ভাই আমাকে নিয়ে যাবে না? আমি বলেছিলাম, বহিন রে তোমাকে কয়েক মাস পরে আমি তোমাকে দায়িত্ব করে নিয়ে যাব। ভাই আমি আমার বহিনের আশাটা আমি পূরণ করতে পারলাম না, তার জন্য মদিনার দিকে মুখ করে আমার বহিনের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি রে। বাবা গো ইমাম আলী একবার বহিনের কাছে ক্ষমা চেয়ে নিয়া বাবা দুলদুলে চেপে গেল। যেমনে দুলদুলে চেপে গেছে মা, যেমনে দুলদুলে চেপে যাওয়া, ওই দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন বাবা। যেমনই টানতে নাই বন্ধুরা, পৌঁছে গেল যুদ্ধের ময়দানে। যেমনই যেতে নাই বাবা, হাজার হাজার সৈন্যরা চতুর্দিক থেকে ঘেরাও করেছেন বাবা, চতুর্দিক থেকে ঘেরাও করেছিল। আর আলী আকবর পাহুল মারের মতো বাবা গো যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেল। যেমনই দাঁড়িয়ে গেছেন বাবা, ও মা বোনেরা গো, আলী আকবর যেমনই দাঁড়িয়ে গেল বাবা গো, আলী আকবরকে দেখে সবাই চমকে দাঁড়িয়ে গেল। কারণ আলী আকবরের চেহারা আমার নবীর সঙ্গে মিল ছিল রে বাবা, আমার নবীর মতো দেখতে ছিল আলী আকবরের চেহারা বাবা গো। ওই আলী আকবর যখন দাঁড়িয়ে গেল, এক দুশ্মন দুরাচার তরবারি নিয়ে চলে আসিল। আলী আকবর তোমার চেহারা দেখতে ভালো লাগে, তুমি যাও তোমার মায়ের বুকে ফিরে যাও। হায় রে নবী বংশের ছেলে, আলী আকবর বলেছিল, ওরে দুশ্মনেরা আমার চেহারা ভালো লাগে রে। আলী আকবর চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে। সাকিনার চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে। আউনা মোহাম্মদের চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে। আবুল কাসিমের চেহারা কি ভালো লাগে না? তাদের জন্য তোরা পানি বন্ধ করে দিয়েছিস, কথা বলতে নাই। কথা চলছে বাবা, ওই দুশ্মন দুরাচারের হাতে ছিল তরবারি খানা। যেমনই তরবারি খানা নিয়া যেমনই চালাতে যাবে গো বাবা গো, আলী আকবর ঢালে এড়ে নিল। আলী আকবর এত জোরে তরবারি চালালো, ওই দুশ্মনের কি বলে গলাতে পড়ে গেল। একদিকে মাথা গেল, একদিকে বডি চলে গেছে বাবা গো। আর একদম দুশ্মন দুরাচার চলে আসলো, উনিও বাবা গো যুদ্ধ শুরু করলো। আলী আকবর তাকে ওই জাহান্নামে পৌঁছে দিল। এই করে করে যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলা কইরে কেউ টিকতে পারে না। আরো চলে আসলো ইবনে সাদের অর্ডার হয়ে গেল। ইবনে সাদ বলতে লাগলো, এক কাজ করো, আলী আকবরকে এইভাবে পারা যাবে না, একটা একটা করে যাও, তবে আলী আকবরের মোকাবিলাতে পারবে না। তোমরা সবাই চলে আসো, আগে আমরা একটা মিটিং করে নি, আলী আকবরকে কেমন করে মারবো। ইনারা মিটিং করছে, ইমাম আলী আকবর বলছে, ওরে শুনো শোনো, ওরে ইয়াজিদের সৈন্যরা শোনো, তোমরা একটু মিটিং করে নাও, আমি যাব আর আমার আব্বার সঙ্গে একবার আমি দেখা করে চলে আসবো। বাবা গো 10ই মুহররমের দিনে, মুহররমের 10 তারিখে শুক্রবারের দিনে ইমাম আলী আকবর বাবা গো পৌঁছে গেল খিমাতে। যেমনই যেতে নাই বাবা, ইমাম হুসাইন বলেছিল, ও বেটা রে তুমি কি ভয়ে পালিয়ে আসিলে? আলী আকবর বলেছিল, আব্বা গো আমি ভয়ে পালিয়ে আসি না আব্বা, আমি কয়েকজনকে জবাই করে এসেছি আব্বা। তবে বেটারে তুমি কেমন চলে আসলে বেটা? ইমাম আলী আকবর বলছেন, আব্বা গো আমার মোকাবিলাতে কেউ আসতে চাহে না, তার জন্য আব্বা তারা মিটিং বসিয়েছে, আমি মনে করলাম একবার আমি আপনার চেহারা খানা দেখে নি। বাবা গো ইমাম হোসেন বলছে, ঠিক আছে বেটা, তবে যাও আবার যুদ্ধের ময়দানে যাও। আলী আকবর বলেছিলেন, আব্বা গো আমি তো চলে যাব আব্বা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তবে আব্বা গো আমি এত যুদ্ধ করেছি আব্বা, আমি কয়েকজনকে জাহান্নামে পৌঁছে দিয়েছি আব্বা, আমার আব্বা আমার হুলকুমটা শুকিয়ে গেছে আব্বা, যদি পারেন তবে এক চুল্ল আমাকে পানি দেন আব্বা। ইমাম হোসেন বলেছিল, ও বেটা রে তুমি ভালো করে জানো ওই ইয়াজিদের সৈন্যরা যেটা পানি বন্ধ করে দিয়েছে, তারা কোনো মতে পানি দিবে না। এই কথা বলতে নেই বাবা,
বেরাদার বন্ধুরা, ইমাম আলী একবার মার কাছে চলে গেছে। মা গো আমি অনেকক্ষণ যুদ্ধ করেছি মা গো, এক চুল্লো আমাকে পানি দাও মা। বেটাকে বুকখানে লাগাইয়া বলছে, বেটারে ওরে কলেজের পাড়া নয়নের তারা, ওরে বেটারে আমি তোমাকে পানি দিতে পারবো না বেটা, তবে যাও রে বেটা যাও, আমি দেখতে পাচ্ছি রে বেটা তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে। যাও বেটা যাও, দেরি করো না, চলে যাও। তবে ইমাম আলী একবার বাবা গো সঙ্গে সঙ্গে সবাইকে ক্ষমা করে দিয়া, সবারই কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়া আবার যেন দুলদুলে চেপে গেল। যেমন দুলদুলে চেপে গেছে, বলছে না বাবা গো যুদ্ধের ময়দানে যেতে নাই। ওইদিকে শয়তানদের দুশমনদের একটা আলোচনা হয়ে গেছে। ইমাম আলী একবার যখন আসবে আমরা একে একে যাব না, আমরা একই সঙ্গে হামলা করে দেব, আলী আকবরের কি বলে দুনিয়া থেকে সরিয়ে দেব। বাবা গো আলী আকবর যেতে নাই, দুশমনেরা একই রকম তীর বর্ষাতে আরম্ভ করলো। সেই মতো তীর বর্ষাতে নয়, সেই মতো তীর বর্ষাচ্ছে বাবা, যেই মতো বৃষ্টি বর্ষণ হয় সেই মতো তীর চালাচ্ছে রে বেরাদার। এত তীর চালায়, ওই তীর হাতে লাগে টেনে দেয়, পায়ে লাগে টেনে দেয়। এক দুশমন দুরাচার এত জোরে একখানা তীর চালিয়েছে বাবা, ওই তীরখানা এসে লাগবি তো লাগ, আলী আকবরের হাতে লাগলো না, পায়ে লাগলো না, ওই তীরখানা এসে আলী আকবরের চোখের কোণাতে লেগে গেল। যেমনই লেগে গেছে বাবা গো, আলী আকবর দাঁড়িয়ে থাকতে পারলেন না, আলী আকবর জমিনে পড়ে গেছে। আর যেমনই পড়ে গেছে বাবা গো, আলী আকবরের দুলদুল যেন চতুর্দিকে ঘুরতেছিল। আলী আকবর বলছে, দুলদুল রে আর ঘুরতে হবে না, যাও আমার হালিয়াদেরকে খবরখানা করে দাও যে ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে। দুলদুল যাও আমার হালিয়াদেরকে খবরখানা করে দাও। যাও রে দুলদুল, কয়রে খবর আমার হালিয়া জানোয়ার কান্দে না। যাও রে দুলদুল, দিও রে খবর আমার মা জননিয়ার কান্দে না। মনের দুঃখ মনে রইল দুলদুল, মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। ইমাম আলী আকবর বলতে থাকলো আর দুলদুল বাবা চলতে থাকলো। তবে ইমাম আলী আকবর বলছেন, আব্বা গো আপনি কোথায় আছেন আব্বা, আমার লাশখানাকে নিয়ে চলো আব্বা গো নিয়ে চলো। ওইদিকে ইবনে সাদ বললে, এক কাজ করো, আলী আকবরের চেহারা নবীর সঙ্গে মিল আছে, এক কাজ করো আলী আকবরের চেহারাতে 22,000 সৈন্য ঘোড়া দৌড়িয়ে দাও। চেহারাতে যখন ঘোড়া চালাবে তখনই বডি পাসলি হয়ে যাবে। তাই করা হলো বাবা, 22,000 ঘোড়া আলী আকবরের ওপরে চালিয়ে দিল, চেহারাতে চালিয়ে দিয়েছেন বাবা। যেমন চালিয়ে দিয়েছেন আলী আকবর আছে, আলী আকবর মাথায় একদিকে ছুটে চলে গেছে, নাড়ি ভুঁড়ি একদিকে ছুটে চলে গেছে, একদিকে বাবা গো গলা ছুটে চলে গেছে, একদিকে হাত ছুটে চলে গেছে। আলী আকবর সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেল। সকলে পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আকবর দুনিয়া ছেড়ে চলে গেছেন। ইমাম হোসেন দৌড়াতে গেল, আমার বেটার কি হলো জানি না। যেমনই যাচ্ছেন বাবা, আলী আকবরকে কোনো দিকে দেখা যায় না। হঠাৎ করে নিচে নজর করে দেখছে না বাবা গো, আলী আকবরের যেন একখানা পায়ের টুকরা যেন বাবা মাটিতে পড়ে আছে। আবার দেখছেন তাকিয়া, যেন বাবা গো ইমাম আলী আকবরের হাতের টুকরা পড়ে আছে, বডির টুকরা পড়ে আছে, বাবা গো নাড়ি ভুঁড়ি গুলা বেরিয়ে গেছে। ইমাম হুসাইন বেটার কাটা বংশগুলাকে নিয়ে একটা জায়গাতে রেখেছেন বাবা। ইমাম হোসেন বলছে না, ওরে আজদের সোনরা
তোমাদের কি দিলে দয়া হইল না ময়া হইল না? কেমন করে আমার বেটার চেহারাতে তোমরা ঘোড়া চালিয়ে দিয়েছো। ইমাম হোসেন বাবা গো বেটার টুকরো গুলাকে নিয়ে আস্তে আস্তে পৌঁছে গেল খিমাতে। ডাক দিচ্ছেন বিবিরে, বিবিরে যে আমার আলী আকবরকে নাও। বিবি সাহেবা যেমনই দেখেছেন বাবা, হায়রে মা যেমন দেখতে নাই, সঙ্গে সঙ্গে মা কাটা বংশগুলাকে নিয়ে সামনে রেখে দিয়েছেন বাবা। আর ঝরঝর করে কাঁদছেন, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার বেটা আজকে কারবালার প্রান্তরে গিয়ে শহীদ হয়ে গেল। তবে মা বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা একটা কথা মাথায় রাখো, যদিও আমার একটা আলী আকবর কেন, যদি আমার হাজার হাজার আলী আকবর হয়, আমি কি বলে কারবালার প্রান্তরে আমি কুরবান করে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়া মুরিদ হব না। ইয়াজিদের হাতে হাত দিয়া মুরিদ হব না, এই কোথাও কই করে বলতে নাই বাবা। আলী আকবর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইমাম হোসেন বলছেন, ও বিবি সাহেবা দাও আমার বেটাকে একবার দাও, আমি একবার কারবালায় নিয়ে যাব, আর কারবালায় গিয়ে দাফন করব। আলী আকবরকে নিয়ে গেল, আর বাবা গো কারবালায় দাফন করা হইল। যেমনই দাফন করেছেন বাবা গো, তবে ইমাম হোসেন একের পর এক সবাইকে নিয়ে যাচ্ছেন আর কারবালাতে দাফন করছেন, একের পর এক নিয়ে যাচ্ছেন আর কারবালাতে দাফন করছেন। এবার ইমাম হোসেন ছাড়া কেউ নাই বাবা গো। ইমাম হোসেন চিন্তা করছেন, এবার আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। আগে বলেছিলাম বাবা, কারবালার আগে দুদিন হবে জীবনী আর পরে একদিন হবে জীবনী। তবে ইমাম হোসেন যাবে যুদ্ধের ময়দানে। তবে বেরাদার বন্ধুগণ বাবা, আমার ভাই মা বোনেরা, ইমাম হোসেন এবার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। 10ই মুহররমের দিনে ইমাম হোসেন যাবেন যুদ্ধের ময়দানে। তবে বলছিলাম বাবা গো, আপনাদের চেহারা দেখতে আর ভালো লাগে না, মনে হচ্ছে আপনাদের ঘুম চলে আসে। রাত্রি 12:30 হইল, কাজে কালকে শেষ রাত্রি, শেষ জীবনী, শেষ দোয়া, শেষ ফাতিহা। তবে আমি শুইতে গেল। নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত রিফাকাত আলী ভাই আমার 1200 টাকার দাতা। একটু সকলে হাত তুলুন তো ভাই, আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা রিফাকাত আলী ভাই মাওলা গো 1200 টাকা আল্লাহ এই পবিত্র সভাতে আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও, তার বাবাকে তুমি জান্নাতবাসী করে দাও মাওলা, তার বাড়িতে আরো কেউ অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ খালা লক্ষ্মীর ভান্ডার গে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে এসে আমি জানি। আমার কমিটি ভাইকে বলবো বড় বড় বস্তাগুলো ওইদিকে নিয়ে যান। প্রচুর টাকা নিয়ে এসে মা লক্ষ্মীর ভান্ডার দিয়ে যান। লক্ষ্মীর ভান্ডারের গজল আজকে শোনাবো। হ্যাঁ একটু যান কমিটি ভাই, একটু যান তো দেখি আমার মা বোনেরা। তবে বলছিলাম বাবা গো, একটা কোনো খোদার বান্দা আছেন গো, যোগ্য মায়ের যোগ্য বেটা, আর একজন 1000 টাকা দেনে বলা হবে একটা কোনো খোদার বান্দা। আর এই কমিটি যারা আছো ভাই একটু সামনে চলে আসো, তোমাদেরকে একটা নাত পড়বো, একটু চলে আসো সামনে ভাই। তবে বলছিলাম একটা কোনো খোদার বান্দা আছেন বাবা গো, একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা 1000 টাকা। আজকে সবারই জন্য দোয়া করবো ভাই। আছেন একটা কেউ হবেন 1000 টাকা দেনেওয়ালা, নিজের মার জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, আল্লাহর ঘর বুঝিয়ে দেনেওয়ালা একটা আছেন কেউ? দেখি একজন হাত তুলেন তো ভাই চট করে, ইনশাআল্লাহ আজিজ তার জন্য দোয়া করে দেব। একটা ভাই যদি হতে পারে 1000 টাকা। কি নাম ভাই? আব্বাস আলী। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বাস আলী ভাই আমার 1500 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আব্বাস আলী ভাই দিয়েছেন 1500 টাকা। ওই ভাইয়ের জন্য আগে দোয়া করেন আল্লাহ হবেন। আল্লাহ রব্বুল আলামিন মাওলা আমার আব্বাস আলী ভাই মাওলা গো, আল্লাহ তোমার ঘরের জন্য 1500 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ যেমন আল্লাহ তোমার ঘরকে সাজার জন্য দান করেছেন মাওলা, আল্লাহ তুমি তার জন্য জান্নাতে এখন ঘর সাজিয়ে দিও মাওলা রব্বুল আলামিন মাওলা গো। তার বাড়ি থেকে অসুস্থ থাকে সুস্থ বানিয়ে দিও মাওলা, তার বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ 1000 চাইলাম পেলাম, 1500 চাইনি তাও পেলাম। আচ্ছা 1500 হলো, আচ্ছা একটাকে 2000 টাকা হবে না ভাই?
একটা কেউ নাই যে 2000 টাকা দেনে বলা, একটা কেউ আছেন কোন কমিটি থেকে কোন ভাই চাচা, এই গ্রাম তো একটা বিশাল বড় এলাকা, একজন কেউ হবে 2000 টাকা দেনে বলা, নিজের মার জন্য একটা দিতে পারবেন? উঠান তো দেখি একটা মহব্বতে হাত, একটা শুধু খোদার বান্দাকে আমি দেখতে চাই এই পবিত্র সভা থেকে, একটা কোন খোদার বান্দা মাত্র 2000 টাকা দেনে বলা হবেন, একটা কেউ দিতে পারবেন? কেউ আছেন কোন যোগ্যময় যোগ্য বেটা? জবরদস্ত নিব না, দিল থেকে প্রাণ থেকে 2000 টাকা উঠান দেখি ভাই, একটা যে আমি মাকে ভালোবাসি, আমার মার জন্য আমি 2000 টাকা দান করলাম, হুজুর আমার মা দুনিয়া থেকে চলে গেছেন, একটু দোয়া করে দেন, মাশাআল্লাহ কেঁদে কেঁদে দোয়া করব আপনার মার জন্য। হবেন কেউ 2000 টাকা দেনে বলা? একটা কেউ আছেন? উঠান দেখি এই পবিত্র কাছনা বাড়ির মাটি থেকে একটা কোন ভাই আছেন? মাগো আপনাদের মধ্যে 1000 করে টাকা, এক মাসের টাকা দিলে কিচ্ছু হবে না খালা, হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারে এক মাসের টাকা 1000 করে টাকা আমার 10টা মার কাছে নিয়ে একটু চট করে পাঠান তো খালা। বেরাদার বন্ধুগণ একটু চট করে পাঠান, দেরি করিয়ে না মাগো, আপনারা একটু তাড়াতাড়ি করে পাঠান। আর মা বোনদের জন্য ইনশাআল্লাহুল আজিজ আমার মা বোনেরা প্রচুর আজকে এসেছে, আর আমার মা বোনেরা প্রচুর দানও করবে। তবে বলছিলাম বাবা গো, আপনাদেরকে বলছিলাম 1000 টাকা একটা ভাই আমার হলো, তবে আর একজন 1000 হবে না? আর একজন 1000 টাকা, একটা কোন যোগ্যময় যোগ্য বেটা 1000 টাকা দেনে বলা, একটা কোন খোদার বান্দা একটু হাত তুলুন তো ভাই, দেখি মহব্বতে উঠানে वाला একজন যোগ্যময় যোগ্য বেটা উঠান দেখি, একটা কোন খোদার বান্দা 1000 টাকা আলী আসকারের মহব্বতে একটু দেন তো ভাই, দেখি আলী আসকার মহব্বতে 1000 টাকা একটা কেউ আছেন বাবা গো? এত আমার যুবক ভাইরা আছেন, বাচ্চা চাচা সবাই তো আছেন, 1000 টাকা করে টাকা আমার 10টা ভাইয়ের কাছে চাইলাম, মাত্র একটা পেলাম গো। কেউ আমার নবীর প্রেম মহব্বত দিলে নিয়ে আছেন বাবা গো? একটা পরিচয় দিতে পারবেন 1000 টাকা দিয়ে? যদি আপনার মনে লাগে যে 1000 টাকা আনিনি, হয়তো আমি কম দিব আল্লাহর ঘর মসজিদে, একটা ইট পর্যন্ত দিলেও আপনার নেকি হবে ভাই। তবে বলছিলাম বাবা গো, একটা কাজ করেন, 1000 বেশি যদি হয় তো আমি 5টা ভাইকে বলবো যে 500 করে টাকা দিতে পারবেন? একটা প্রথম ব্যক্তি একটা 500 টাকা হন তো দেখি, উঠান থেকে হাত, চট করে 500 টাকা আছেন কেউ? কোন যোগ্যময় যোগ্য বেটা হবেন? মাগো আপনাদের মধ্যে 500 টাকা একটা ইশারা করেন তো খালা, আমি জানি ওরা হবে না, আপনাদের মধ্যে একটা দেন, লক্ষ্মীর ভান্ডার দিলে কিচ্ছু হবে না মাগো, একটু চট করে দেন তো দেখি। একটা কোন মা যদি পারেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি করে দেন ইনশাআল্লাহুল আজিজ। প্রায় রাত্রি 12টা দেখতে দেখতে 12টা হয়ে গেল, দেখতে দেখতে 12টা একটা হতে হতে প্রোগ্রাম শেষ হবে। তবে বলছিলাম বাবা আমি একটা ছোট্ট করে বাংলা গজল বলবো, আর যত পারবেন তাড়াতাড়ি করে। মাগো যে চাদর গেছে দিছে ভাই, দিছে না দেয় না? লাভ দাও দাও মা দাও, বেশি করে দাও খালাকে, একটু বেশি করে দেন, বেশি করে দেন। আল্লাহর ঘর মসজিদ আপনারা দেখতেই পাচ্ছেন, আর একটু চটচট করে একটু বেশি করে দেন। আর এই মসজিদে ভাই তোমরা এখানে বসে আছো, একটু সামনে আসো তো ভাই, ওই ওই যুবক ওই আসো, এখানে আসো, এখানে আসো, আমার চোখের সামনে আসো, এখানে আসো, একটা তোমরা গজল পড়তে হবে, আসো। ওইখানে বসতে যে কেমন লাগে আল্লাহ জানে। আচ্ছা ওখানে কালি তালা মেরে দিবেন তো, ওই জায়গাটা তালা না মারলে হবে না? হ্যাঁ আর এই ছেলে তোমরা এদিকে আসো, এদিকে আসো, সব ছিটিয়ে ছিটিয়ে মাঝে মধ্যে লাউয়া চুল কাটা ছেড়ে দিতে খাইয়ে খোদড়া লাগবে না, এমন ভাবে বসে খাইয়ে খোদড়া হয়ে বসছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি জানি রাত্রি 12টা হয়েছে, ঘুম তো লাগবে, কিন্তু ভাই একটু জমজমাট হয়ে বসে থাকবেন, তাহলে না ওখানে কাউকে বসতে দেবেন, একটু লাদ না নিয়ে দাঁড়িয়ে থাকেন ওখানে। হাজি সাহেব আপনি লাদ না নিয়ে দাঁড়িয়ে থাকেন, কেউ গেলে একদম চাকচাটিয়ে দেন তো দেখি কে বসবে ওখানে। আচ্ছা মাশাআল্লাহ বলছিলাম 500 টাকা একটা কে হবে না ভাই? একজন কে হবে না 500 টাকা দেনে वाला? মা বাবার নাম আব্দুল রাজ্জাক সাহেব নাকি? সুবহানাল্লাহ, আব্দুল রাজ্জাক সাহেব মা বাবার নামে 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন বেরাদার, যে মনে করছে দিবে ও কখনো পিছিয়ে থাকবে না। তবে একটা বাংলা গজল একটু পড়ি, আপনারা আমার সাথে একটু পড়ুন, ততক্ষণ দানটা চলে আসবে, তারপরে বক্তব্যটা শুরু হবে। একটু আমার সাথে পড়ুন। ও দে দে পালা তুলে দে মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা
নৌকা আমি যাব মদিনা। একটু আমার সাথে পড়ুন তো ভাই, গোটা মাজমা পড়ুন। ও দে দে পালা তুলে দে মাঝি, আল্লাহ রহম করো। কাঠুর হয়ে গেছে, কাঠুর, যে যতই তুই চিল্লা আর বলবো না। একটু মন থেকে বলেন তো ভাই, ইমান তাজা হবে, একটু জোরে বলুন। ও দে দে পালা তুলে দে মাঝি, খেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা, তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দে দে পালা তুলে দে মাঝি, খেলা করিস না, দে দে পালা তুলে দে মাঝি, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুকুট ঝরে। ও দয়াল নবী তার সাকা তার কিসের ভাবনা, দয়াল নবী তার সাকা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পালা তুলে দে মাঝি, খেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আচ্ছা, যারা দিয়েছেন আপনাদের মধ্যে ভাইদের তরফ থেকে, মা বোনরা যখন যে বাবা দোয়া করব, আপনাদের মধ্যে যারা দিয়েছেন তাদের জন্য একটু দোয়া করব। তবে বলছিলাম বাবা গো, আমি চাইছিলাম যে আচ্ছা বলুন তো কোরআনে পাক কয় পারা ভাই? একটু আপনারা বলুন তো কয় পারা? কত সে চাচা? আর কিছু দিবেন না চাচা? বলে এটাও জানে না কোরআনে পাক কয় পারা, এটাও জানি 30 পারা। একটা জোলহা গেছে শ্বশুর বাড়ি শুক্রবারের দিন, তো আর শালা বলছে এ বহনু, আচ্ছা বহনু বলে না, কি বলে আপনাদের মধ্যে? বহনুই বলে না? আর বহনু বহিনের ভাইকে কি বলে? বহনু মানে নিজের বিবির ভাইকে কি বলে? খালা, শালা। হ্যাঁ, তো একটু জোরে বলবেন তাহলে তো। তো শালা শ্বশুর গেছে বহনু, তো আর শালা বলছে এ বহনু, বলে কি হলো রে শালা? বলে আজকে কি বার? বলে আজকে শুক্রবার। বলে শুক্রবার তো চলো জুম্মা পড়তে। বলে ধুর মাথা খারাপ, আমি নামাজ ফামাজ কিছু বুঝি না। দেখেন কোন মুসলমান বলছে নামাজই বুঝি না। তো শালা শিখাইছে বহনু, চিন্তা করলে শালা চিন্তা করছে আজকে যদি বহনু নামাজ না পড়তে যায় তো গ্রামে মান সম্মান থাকবে না, সব হারিয়ে যাবে। যেমন করে হোক বহনুকে নিয়ে যেতে হবে। বলে বহনু চলো। বলে কেমন নামাজ আমি বুঝি না ভাই রে। তো শালা শিখাইছে বহনু এক কাজ করো, টাকা দিয়েছে কেউ? এইটি এই কঞ্জুসের বেটি সব, আর নাই টাকা। তো
তৈরি করে আবার টাকা লাগবে, আবার পাঠাইছি আমি। তো সালা চিন্তা করলে যদি নামাজ পড়তে না যাই তাহলে মুশকিল হবে। তো বহুনুকে শিখাইছে যে এক কাজ করো, মসজিদে চলো, যে যেমন করবে তুমি দেখা দেখি তেমন করে নিবে। এখন দেখবেন জুম্মা মসজিদে আপনার দেখবেন নামাজ পড়তে যখন যাবেন তো 100টার মধ্যে দেখবেন 50% লোক নামাজ পড়তে জানে না। কি করে? দেখা দেখি নামাজ পড়ে। নামাজ যখন পড়বে তো টেরা চোখে দেখবে ও কেমন করছে, মানে আমাকেও করতে হবে, দেখা দেখি করবে। তো ওই রকম শালাকে বহুনুকে শিখাইছে যে বহুনু চলো, যে যেমন করবে তুমি দেখা দেখি করে পড়ে চলে আসবে। ওই রকম নামাজ বলে হ্যাঁ চল, তাহলে চলে গেছে ভাই। প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে গেছে বেচারা 80 বছর 90 বছরের ইমাম, দুটা দাঁতওয়ালা ইমাম। নামাজ শুরু হয়েছে ভাই। তো প্রথম রিকাতে মাথা তুলতে গিয়ে ওই বহুনুর পাছাতে কার একটু মাথা কিন্তু লেগে গেছে। এই চিন্তা করলে বহুনু শালা বলেছে যে যেমন করবে আমাকেও করতে হবে। আমার পাছাতে কেউ মারলে আমি কাকে মারব? দেখছে সামনে ইমাম ছিল, ভাবছে আগে হুড়াইতে হবে, দিয়েছে হুড়িয়া ভাই। যা দুটা দাঁত ছিল ওইটা চলে গেল, ডান দিকে হুড়া মারছে। এই বহুনু কি করছো? কি ভাবছে ইয়ারাকে হুড়াইতে হবে, এমন ভাবে দিলে ওইটি উল্টা গেল। বাম দিকে হুড়া মারছে, এটিও উল্টা গেল। বেরাদার বন্ধুরা, না জানলে যে অবস্থা হয়, না জানলে আর কি করবে, কিছু বলার নাই। বেরাদার বন্ধুগণ, বাবাজি আর একজনকে দিয়েছে 50 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আর কি বলছিলাম বাবা গো, যে কোরআনে পাক হচ্ছে 30 পারা। তো প্রথম পারার জন্য 300টা টাকা একটা হবে না ভাই। দুনিয়াতে ঝামেলা আছে, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। একটা কোন খোদার বান্দা মাত্র 300টা টাকা। একটা হাত তুলুন তো ভাই, কে হবে? একজন উঠান দেখি হাত মহব্বতে। একটা যুবক ভাই, বয়োজ্যেষ্ঠ চাচা, যে পারেন মাত্র 300টা টাকা। একটা কি হবে? উঠান দেখি। একজন মাত্র 300টা টাকা প্রথম পারার জন্য। একটা কি হবে না ভাই 300টা টাকা দেনেওয়ালা? আজকে যদি না থাকে আপনি কালকে দিয়ে, আজকে আপনার নাই আপনি কালকে দিয়ে। 300টা টাকা লাগবে, একটু চট করে আসেন তো ভাই দেখি। আছেন কেউ? মাগো আপনাদের মধ্যে 300টা টাকা কে হবে খালা? আজকে দিয়ে না খালাকে কালকে দিয়ে। একটা কোন মা যদি পারেন মাত্র 300টা টাকা আজকে লাগবে না, আপনি কালকে দিয়ে। এই যে একটা আমার ভাই, কি নাম জানি না ভাইয়ের, বাহারুল সাহেব, 300 টাকা দিয়েছেন প্রথম পারার জন্য। আচ্ছা 2 নম্বরের জন্য, 2 নম্বর পারার জন্য 300টা টাকা হবে না? আর 2 নম্বর পারার জন্য 300টা টাকা। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, তবে যাকে এদিক থেকে চাদর সেদিক থেকে হচ্ছে, আগে আসুন একবার দোয়া করি, তারপরে যেখান থেকে জীবনে রেখেছিলাম সেখান থেকে শুরু করব। আসেন সবাই হাত তুলে একবার দোয়া করুন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো 100 টাকা 200 টাকা 500 টাকা 10 20 50 1000 1500 পর্যন্ত দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। মাওলা গো, জানি না মাওলা এই পবিত্র সভাতে যিনারা দান করেছেন আল্লাহ, আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেকের ঘরের জন্য, কি বলে ঘরের জন্য একখানা তুমি জান্নাতে ঘর সাজিয়ে দিও রব্বুল আলামিন। মাওলা গো, ছোট ছোট ছেলেরা, ছোট ছোট বহিনেরা তোমার দরবারে দুইখানা হাত তুলেছেন মাওলা রব্বুল আলামিন। মাওলা এই পবিত্র সভাতে যিনারা দান করেছেন মাওলা, তাদের হায়াতকে তুমি বাড়িয়ে দিও মাওলা রব্বুল আলামিন। মাওলা গো, তাদের বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দিও মাওলা। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা ওয়া আলা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? ছেড়ে দেব নাকি? আপনাদের ঘুম লাগছে? আপনাদের চোখ কিন্তু ছোট ছোট লাগছে, যে ঘুমাই না ভাই, একটু শুনেন।
ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক যাকে বাবা গো যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন, একের পর এক গিয়ে নিজের জানকে কুরবান করে দিচ্ছেন। কিন্তু বেরাদার ইমাম হোসেন এবার যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা ওনারই একটা 18 বছরের ছেলে যার নাম হচ্ছে আলী আকবর এসে বাপের সামনে দাঁড়িয়ে গেল। কবি লিখেছেন বাবা আলী আকবর এসে নিজের আব্বাকে কি বলছেন,